আপনি দেশগুলো দেখুন, শুধু ইসরায়েল আমেরিকা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে ইরানকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছে। ইসরায়েল আমেরিকার বিপক্ষে ইরান চলে গেছে, আবার রাশিয়া চুপচাপ বসে রয়েছে, কিন্তু রাশিয়া নিজের একটা যুদ্ধ করছে ইউক্রেনে। ইসরায়েল, ইরান, আমেরিকা, ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরাক, কুয়েত, কাতার, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, আফগানিস্তান, সমস্ত দেশ এই মুহূর্তে যুদ্ধে ব্যস্ত। এটা বুঝতে হবে। আমি কেন এই কথাটা বারবার বলছি যে ইমিডিয়েট ভারত সরকারকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, গোটা দেশ আহ্বান করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেভাবে সফলভাবে ভারতকে শান্ত রেখেছেন, এবার এই গোটা এশিয়াকে শান্ত রাখার দায়িত্বটা ভারতকে নিতে হবে। কারণ যেভাবে সারা বিশ্বে এই গ্লোবাল পাওয়ার যারা রয়েছে বা দেশগুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে মারকাট করছে, ক্ষতবিক্ষত করছে নিজেদেরকে, প্রতি সেকেন্ডে টাকা খরচা হচ্ছে, প্রতি সেকেন্ডে টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যায় না। এবং তার মাঝেও আমাকে বলতে হচ্ছে যে কেন আমি বলছি যে ভারত খুব ভালো জায়গায় আছে। আমরা সাধারণত কৃতজ্ঞতা দেখাই না কাউকে, কেন দেখাবো? রাজনীতিবিদরা রাজনীতির কাজ করছেন, ভোট পেয়েছেন, বড় বড় গাড়িতে চড়েন, সিকিউরিটি আছে, ইলেকট্রিকের বিল ফ্রি, বড় বড় বাংলোতে রাজনীতিবিদরা থাকেন, আমরা কেন থ্যাংক ইউ বলবো? কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে সত্যি যদি থ্যাংক ইউ বলার মতন কোনো জায়গা, এক সেকেন্ডের জন্য যদি থ্যাংক ইউ বললেও মানে মানুষ যদি ছোট না হয়, তাহলে নরেন্দ্র মোদীকে থ্যাংক ইউটা বলা উচিত। লোকটা কিন্তু অনেকগুলো জিনিস করেছে যেটা ভারতকে বাঁচিয়ে রেখেছে।